আসসালামু আলাইকুম। কই আছেন আপনি? আচ্ছা, উনি আসুক, আপনি একটু আসেন। ঠিক এই জায়গাতে দাঁড়ায়ে গত 2 দিন আগে না হাসান ভাই? হ্যাঁ, 2-3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। হ্যাঁ, 3 দিন হয়েছে। গত 3 দিন আগে ভিডিও করছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়ায়। হ্যাঁ, পিছনের যে ঘরটা একেবারে ভাঙচুর অবস্থায় আছে। 5,000 টাকা দিয়ে বলছিলাম যে যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে আপনার জন্য একটা ঘর হবে। আমার তো এত সামর্থ্য নাই, যদি আল্লাহ তাআলা কবুল করে আর কি। এবং উনি যখন আমার সাথে প্রথম কথা বলে, হাসান ভাই আপনি তো ছিলেন, হ্যাঁ হ্যাঁ, উনি 10 মিনিট শুধু চোখের পানি ফেলছে, এরপরে আমার সামনে আসছে। অনেকক্ষণ পরে আসছে। আমার ভিডিও যখন শেষ হয় তখন আমি ওই যে বলছিলাম যে আল্লাহ যদি কবুল করে, উনি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছিল। উনি পরদিন আমাকে ফোন দিয়েছেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি, হ্যাঁ দেখেন কাজ হয় কিনা, ইনশাল্লাহ হ্যাঁ, ভালো কিছু হবে। ঠিক 2 দিনের ব্যবধানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কাছে কত টাকা আছে পুরো হিসাবটা বলি। আচ্ছা, হ্যাঁ, উনি কোথায়? আপনি একটু আসবেন। এখানে মানে সাপ উঠে যায় এরকম অবস্থা। হ্যাঁ, আমি যদি একটু এখান থেকে দেখাই, এটা আগেও দেখাইছিলাম। আমাদের কাছে টাকা আরো আছে। এই পুকুর থেকে সাপ উঠে যায়, উঠে গিয়ে ওনার বিছানার মধ্যে উঠে। হ্যাঁ, এই অবস্থায় একজন মানুষ বসবাস করে এখানে। উনি কই আছে? আচ্ছা, একটু আসেন। আসলেই আল্লাহ যদি কবুল করে তাহলে অনেক কিছুই সম্ভব। আমার বাড়ি হচ্ছে জামালপুর, আমি থাকি চট্টগ্রাম, আর এখন যে ঘরটা নির্মাণ হবে এটা রাউজানে, রাউজান নোয়াপাড়া। যাই হোক, আশেপাশে অনেক সব বিল্ডিং দেখতেছি আমি। মানে আমার দুঃখ হচ্ছে এই জায়গাতে। আমি একটু বলি মাঝে মাঝে যে পাড়া প্রতিবেশী তো একটা হকটক আছে নাকি, খালি আমি খাই সব শেষ করে ফেললাম তাহলে তো হইলো না। জামালপুরের ছেলে কেন এখানে এসে ঘর তুলে দিবে? যাই হোক, সমস্যা নাই, আল্লাহ ভরসা নাকি। উনি কই? উনি আল্লাহর হুকুম হয়েছে হয়তো আসছে উনি। আচ্ছা, হাসান ভাই, একটা ঘর হইতে মোটামুটি আপনি তো অনেকগুলা ঘর করছেন। আচ্ছা, আমি ঘরটা করব হচ্ছে মুসাইদা ফাউন্ডেশনের হাসান ভাইয়ের মাধ্যমে, কারণ আমি চাকরি করি। হ্যাঁ, এবং আমার সবচেয়ে মানে চট্টগ্রামের বিশ্বস্ত মানুষ হচ্ছে হাসান ভাই। হ্যাঁ, এবং হাসান ভাইয়ের মাধ্যমে রুবেল ভাই থাকবে, উনি জামালপুরের ছেলে, আমার খুব কাছের মানুষ। থেকে ঘরটা একেবারে সুন্দর, মানে সুন্দর কি, আমি যে ঘরে থাকি সেই ঘরের চেয়ে সুন্দর ঘর হবে ইনশাল্লাহ। হ্যাঁ, উনি কোথায়? উনি আসছে? আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে হাসান ভাই ওই এখানে আছে 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা রাখেন। পাশাপাশি আল্লাহ এমন ভাবে কবুল করছে, হ্যাঁ, মানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে। হ্যাঁ, এরা টাকা দিয়ে বলছে, ওই রিপন ভাই উনি বলছে উনি পুরাটা একাই দিয়ে দিবে। আসেন, আপনি আসেন না, সমস্যা কোথায়? আপনার জন্য তো ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ চাইলে। আল্লাহ চাইছে বলে তো হয়ে গেছে। রিপন ভাই বলতেছে যে আমি একাই যতটুকু লাগে আমি ঘরে টাকা দিয়ে দিব। তো রিপন ভাই আমাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিছে অলরেডি। মাশাআল্লাহ। দেওয়ার পরে এদিক দিয়ে আরেক ডোনার আছে। হ্যাঁ, উনিও আমার শুভাকাঙ্ক্ষী। উনি বলতেছে ভাই আমি কিছু টাকা দিব। ঠিক আছে, কিছু হইলে দেন। তো উনি করছে কি, আমার এখানে 76,000 টাকা পাঠাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবার উনি আবার বলছে, আমি বললাম যে এত টাকা তো লাগবে না। বলতেছে যে আপনি এটা অন্য আমাদের ওই যে আরেকটা ঘর আছে, আরেকটা ঘর আছে ওইখানে করবো। হ্যাঁ, ওইখানে ব্যয় করবো আর কি, এখানে যতটুকু লাগে। পাশাপাশি আচ্ছা, তাহলে রিপন ভাই 1 লাখ, হ্যাঁ, নাসের খান ভাই হচ্ছে ওই যে 67,000, আর হচ্ছে কামরুল ভাই উনিও 20,000 টাকা পাঠিয়ে দিয়ে আমার অ্যাকাউন্টে ফোন দিছে আমারে। হ্যাঁ, বলছে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আপনি একটু দেখে নিন। আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, পাশাপাশি আমার আরো কিছু লোকজন আছে যারা, একজন পাঠাইছে 10,000, একজন পাঠাইছে 5,000, একজন পাঠাইছে কত, একজন পাঠাইছে 200, একজন পাঠাইছে 3,000, একজন পাঠাইছে 1,000, একজন পাঠাইছে 20 টাকা। হ্যাঁ, আসলে সবার নামগুলা সবাই বলতেছে, নাম বলার দরকার নাই, তারপরে যেহেতু বিগ অ্যামাউন্ট, হ্যাঁ, তিনটা এই অ্যামাউন্টগুলো বলে দিলাম আর কি। আপনার জন্য ঘর ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আপনি দোয়া করছিলেন, পাশাপাশি আল্লাহ কবুল করছিল আর কি। হ্যাঁ,
হাসান ভাই থেকে ঘর করে দিবে আপনার। তো ওইখানে একটা জমি কথা তো বলাই আছে, হ্যাঁ আমার ভাই একটা ছোট জায়গা দিবে, আপনার ওখানে আমরা ভাই ওইখানে জায়গা দিবে, ওইখানে ঘর করে দিব, পাশাপাশি যতটুকু লাগে হাসান ভাই, হ্যাঁ ওনার ঘর করে যে টাকাগুলো বাড়তি থাকবে আমাদের ফান্ডে এগুলা আরেকটা ঘর করার এটা বলে দেন আমাদের আরেকটা ঘরের আমরা আরেকটা ঘর করব। এবং আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই জায়গাতে একটা স্ক্রুতে যদি মানে 25 পয়সাও লাগে সেইটার হিসাবও তামাম দুনিয়ার মানুষ পাবে ইনশাআল্লাহ। যদি আমি বললাম তো 50 পয়সা যদি কোথাও খরচ হয় সেটার হিসাবও তামাম দুনিয়ার মানুষ পাবে, ঠিক আছে। আমরা এই স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করব, পাশাপাশি কোথাও আমার বিকাশ, নগদ এবং রকেট নাম্বার নাই। অনেকেই আছে ফ্যাক হিসাবে অনেকের কাছে নাম্বার দেয়, এটা থেকে বিরত থাকবেন। আমি ওপেনে কারো কাছে টাকা চাই না, আমি খুব কম সংখ্যক মানুষের সাথে যোগাযোগ করছিলাম আর কি, যারা এই টাকাগুলো পাঠাইছে। তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ তাদের জন্য মন খুলে দোয়া করবেন। আপনার জন্য একটা ঘর, পাশাপাশি যেহেতু আমাদের কাছে কিছু টাকা বেশি আছে একটা টয়লেট, হ্যাঁ একটা টয়লেটের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলেই মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নিজের ঘর বানাচ্ছি, হ্যাঁ একজন মানুষের তৃপ্তির জায়গায় তো এগুলো হওয়া উচিত, মানুষের জন্য এটাই তো হওয়া উচিত। আমি প্রথমেই একটা কথা বললাম যে আশেপাশে সব বিল্ডিং ঘর, তাহলে আমি জামালপুরের ছেলে এখানে এসে কেন ঘর বানাবো? আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে, এই আর কি। বোঝার থাকলে বুঝে নেবেন। পাশাপাশি আপনার এলাকায় আমাকে কেন টাকা পাঠাবেন? আপনি আপনার এলাকায় ফোন দেন, এখনই ফোন দিয়ে শুনেন যে কার সমস্যা, পাঠাই দেন কিছু টাকা। মাশাআল্লাহ, এটা উচিত, এটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এই ঘরটা এখানে 3 থেকে 4 বছর এখানে গায়ের মধ্যে সাপ উঠে যায়। আমি বলে রাখি, আমি নিয়ে আসছি ভাই আমার বাড়ি এখানে বিদায়, আমি ভাইকে জোর করে নিয়ে আসছি, সাপ উঠে যায়। যাই হোক, আর বেশি কথা বললাম না। আপনার কেমন লাগতেছে বলেন তো? খুবই ভালো। কান্নার জন্য চোখের পানি, কথা বলতে পারতেছেন। আপনি খুশি তো নাকি? জি। আচ্ছা যাক, যারা পাঠাইছে তাদের জন্য মন খুলে দোয়া করবেন, হ্যাঁ আসলেই উনি আত্মহারা হয়ে গেছে, কিছু বলার নাই ভাই। আপনি সাথে থেকে রুবেল ভাই আপনার উপরে দায়িত্বটা পড়বে একেবারে সুন্দর করে ইনশাল্লাহ। হ্যাঁ আমরা লাস্ট ওই যে ফাইনাল বললাম যে একটা স্কোর হিসাব, সেটাও ইনশাল্লাহ আমরা তামাম দুনিয়ার মানুষকে জানাই দিব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।